চলে গো দেখে আসি শ্যামের বাঁশির সুরে আমার মন হলো চঞ্চল চলে চলে গো দেখে আসি ধীরজনা মানে চিত ধীরজনা মানে চিত মন হলো উদাসী গো মন হলো উদাসী চল গো দেখে আসি মধুর নধরে মধুর বাঁশরি মধুর মধুর বাজে ওর নিঠুর রে গৃহ গুরু গুরু জন নিঠুর রে গৃহ গুরু গুরু জন সদা মরিল কোলাজে সখী সদা মরিল কোলাজে তবু বারে বারে তবু বারে বারে মোর নাম ধরে কেন ডাকে সদা বাসি চল গো দেখে আসি উদার যুগপদে শোভে ময়ূরের পাখা উদার পরে শোভে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনু কি বাজিল দেখা সেই তো জানে যে দেখেছে সেই তো জানে মোহনিয়া মোহন রূপ যে দেখেছে সেই তো জানে মোহনিয়া মোহন রূপ যে দেখেছে সেই তো জানে বহু কি মোথাবে বহু কি মোথাবে সখী গো সখী গো বহু কি মোথাবে মুরলীয় ধরে বলরাম দাসের মনে আনন্দ না ধরে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় আধুনিক গানের শিল্পী। আমরা তাকে সবাই জানি, চিনি, ভালোবাসি। কিন্তু জিয়াগঞ্জের আরও একজন শিল্পী জন্মগ্রহণ করেছিলেন, যাকে দেশবাসীর এমনকি আমাদের অর্থাৎ বাঙালিদের স্মৃতি থেকেও তিনি বিস্মৃত হয়ে গেছেন। নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে সেই বিস্মৃত শিল্পীর কিছু কথা, কিছু গান। আমাদের এবারের নিবেদন জিয়াগঞ্জ থেকে যার আলো ছড়িয়ে পড়েছিল সারা ভারতে, বিশেষ করে বাংলায়। আমরা আজ শ্রদ্ধা জানাবো, স্মরণ করব কীর্তন সম্রাজ্ঞী রাধারানী দেবীকে। জন্ম হয়েছিল বাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রাসপাড়ায় এক ব্যবসায়ী পরিবারে। এতে দুঃখের কিছু নেই, কিন্তু বেদনাটা ছিল অন্য জায়গায়। তার মা ও বাবার মধ্যে বিয়েটা সামাজিকভাবে হয়নি। তৎকালীন সমাজে হয়তো এখনও তাদের সন্তানরা সামাজিকভাবে স্বাভাবিক জায়গায় থাকে না। ছোট্ট খুদু অর্থাৎ রাধারানী দেবীকে এর জন্য পাড়ায়, গ্রামে, প্রাথমিক বিদ্যালয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল। বলি হয়েছিল তার লেখাপড়া শেখার স্বপ্ন। তবু বিধাতার বিধিলিপি ছিল অন্য। তাই ছোট্ট খুদু একসময় হরিমাখন দাসের সংস্পর্শে আসেন। তার কাছেই ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারিণী রাধারানী দেবী কীর্তন শিখতে শুরু করেন। হরিমাখন দাস তখন একজন প্রখ্যাত কীর্তন গায়ক। রায়বাহাদুর সুখেন সিং নেহালিয়ার ব্যবস্থাপনায় জিয়াগঞ্জের রাসপাড়ায় প্রতি বছর 1 মাসব্যাপী ঝুলন উৎসব হতো।
রাধারানী দেবীকে তখন তার মাত্র ৬-৭ বছর বয়স হরিমাখন দাস ওই ঝুলন উৎসবে গান গাইতে সুযোগ করে দেন। এই শিশু শিল্পীর কীর্তন সমবেত জনতাকে, বিশেষ করে রায়বাহাদুরকে মুগ্ধ করে। এরপর রায়বাহাদুর নিজে ওর সঙ্গীত শিক্ষার দায়িত্ব নেন। লালবাগের ওস্তাদ মঞ্জু সাহেবকে সঙ্গীত শিক্ষার দায়িত্ব সঁপেন। ব্যবসায়ী পিতা মহেন্দ্র নারায়ণ চন্দ্র ও মাতা দক্ষবালা দেবীর সন্তান রাধারানী দেবী শৈশব থেকেই নানা অনুষ্ঠানে নানাজনের বাড়িতে কীর্তন শোনাতে শোনাতে বিখ্যাত হয়ে ওঠেন। ইতিমধ্যে তিনি শিল্পী পঞ্চানন ভট্টাচার্যের কাছে কীর্তন তালিম নিতে থাকেন। এরপর রায়বাহাদুরের সৌজন্যে হরিসদন বাবুর সাহায্যে কলকাতায় আসেন রাধারানী দেবী। ক্রমে ক্রমে পরিচিত হন অল ইন্ডিয়া রেডিওর সঞ্চালক ও সাহিত্যিক নিবেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের সাথে। জীবন জড়িয়ে যায় তার সাথে, জড়িয়ে পড়েন অল ইন্ডিয়া রেডিওর সাথেও। কাজী নজরুলের সাথে পরিচিত হন। তিনি কাজী নজরুলের খুব স্নেহধন্য ছিলেন। তিনি নিজে রাধারানী দেবীকে নজরুল গীতি শেখাতেন। রবীন্দ্রসঙ্গীত শেখাতেন পঙ্কজ কুমার মল্লিক। কলম্বিয়া হিন্দুস্তান রেকর্ড থেকে তার ক্রমাগত রেকর্ড বের হতে থাকে। তিনি পাখোয়াজ ও এজাজ নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন, কিন্তু তার আসল জায়গা ছিল কীর্তন। তাই তিনি কীর্তন সম্রাজ্ঞী। অল ইন্ডিয়া রেডিওর সৌজন্যে তিনি রাধারানী দেবী নামে বিখ্যাত হন। সেই সময় অল ইন্ডিয়া রেডিওর নামজাদা শিল্পী রতন বায়ের পরামর্শে উৎসাহে রাধারানী দেবী বাংলা ও হিন্দি ছবিতে গান গাইবার পাশাপাশি
অভিনয় করতে শুরু করেন। তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন। সারা ভারতে তার নাম ছড়িয়ে পড়ে। গান, চলচ্চিত্রের পাশাপাশি প্রখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তী ও প্রখ্যাত অভিনেত্রী নিহারবালা দেবীর পরামর্শে মঞ্চেও অভিনয় করতে শুরু করেন। তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন, এমনকি তিনি নির্বাক চলচ্চিত্র অভিনয় করেছিলেন। অল ইন্ডিয়া রেডিওর কটক শাখা খোলার সময় তিনি বন্দে মাতরম গান গেয়ে সেই শাখার উদ্বোধন করেন। ব্যক্তিগত জীবনে তিনি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের জীবনের সাথে জড়িয়ে যান। তবে নৃপেন্দ্রকৃষ্ণ বিবাহিত ছিলেন, তাই বাবা মার মতো তারও সামাজিক বিয়ে হয়নি। তাতে ভালোবাসা অবশ্য আটকায়নি, কিন্তু সমাজ যাই বলুক, দুই পরিবারের মধ্যে কিন্তু সুসম্পর্ক ছিল। নৃপেন্দ্রকৃষ্ণ মারা যাবার পর কিছুকাল বাদে তিনি কলকাতা থেকে ফিরে আসেন জিয়াগঞ্জের রাসপাড়ায়, বৈধব্যের জীবন যাপন করতে থাকেন। অর্থ তিনি জীবনে অনেক উপার্জন করেছেন, কিন্তু দুহাতে তা ছড়িয়ে দিয়েছেন। বহু মানুষকে তিনি সাহায্য করতেন, অথচ এই শিল্পী শেষ বয়সে যখন আর্থিক সংকটে পড়েন, কারোর কাছ থেকে কোনো সাহায্য পাননি। এমনকি সরকার যে দুস্থ শিল্পীদের জন্য পেনশন স্কিম চালু করেছিলেন, কীর্তন সম্রাজ্ঞী হওয়া সত্ত্বেও রাধারানী দেবীর আবেদন সরকার অগ্রাহ্য করেছিল। বাধ্য হয়ে তিনি নিজের পুরস্কার, সম্মান, শিল্পস্মৃতি বিক্রি করে দিতে বাধ্য হন জীবন ধারণের জন্যে। জানেন, এমনকি সাদের হারমোনিয়ামটাও বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। 1997 সালের 23 আগস্ট এক বর্ষার স্নাত দিনে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন কীর্তন সাম্রাজ্ঞী রাধারানী দেবী। তখন কিন্তু অসংখ্য মানুষ এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অথচ শেষ বয়সে তিনি যখন চরম দুঃসময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছিলেন, সেই সময় তিনি কাউকে পাশে পাননি। আজ এইটুকুই। নমস্কার। সুখের লাগিয়া এ ঘর বাঁচিল অনলে পুরিয়া গেল অমিয়া সাগরে সাগরে দেখে ডুব দিয়েছিলাম, ভাগ্য দোষে সুধা গরল হলো, বিষের জ্বালায় জ্বলে মোলাম, আমার ভাগ্য দোষে সুধা গরল হলো, সাগর দেখে ডুবেছিলাম। সখীরে মেলে শীতল বলিয়া ও চাঁদ সে বিনো মানল কিরণ দেখি চল ছাড়িয়া উচলে উঠিতে পড়িনু অগাধ জলে, চল ছাড়িয়া নচমি চাহিতে দাঁড়িত বেড়ল মানে কুহারানো রেলে, আমি যতনে রতন হারাইলাম, কেন যতনে করে হিয়ায় রাখলাম না, কৃষ্ণ অমূল্য রতন পেয়েছিলাম, কেন যতনে করে হিয়ায় রাখলাম না গো, অযতনে রতন হারাইলাম।
লাগিয়া চলো দোষে বিনু ভজন করিয়া গেল। গিরা সোনা গিরা